আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, জাতীয় স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম কলরব, ঢাকা। হুজুরের সাথে যোগাযোগ করতে মোবাইল নাম্বার 01767088705। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. এই মনিটরের সাউন্ড কই? صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. এই ছোট ভাই, এই বক্সটা একটু এরকম করে দাও, তুমি তো কিছু বোঝো না। আরো এখন বাড়াও। لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله জোরে লা ইলাহা। ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সাজিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা একটু মুহাব্বত আল্লাহকে ডাকেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا حد لمولى العان كما كان ولم يلق زوالا اے میم میں محبوب مطلب کا اشارہ اے میم میں محبوب مطلب کا اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে সবুজ ভূমি ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র জেলা নাটোর জেলা বড়াইগ্রাম থানা জুনাইল কলেজপাড়া মসজিদ মক্তবের উন্নতি কল্পে এ বিশাল ইসলামী জলসা উপস্থিত মহতরম মুকররম সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম মঞ্চের সামনে বসা আছেন মুরব্বী আব্বা জানেরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কারিমত শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে ফিতনার জামানায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন ও হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে উলামায়ে ইকরামদের মজলিসে বরকতপূর্ণ মজলিসে আসার তৌফিক দান করেছেন সে মহান মুনিবের দরবারে কালিমাত শুকরিয়া জবান খুলে মুহাব্বতে পড়ি সবাই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়লে কি লস না লাভ আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ভালো রেখেছেন কে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার এই আওয়াজে হবেন গানে বামে তাকালে হবে না তো এটা একটা ক্লাস শুরু হয়ে গেছে মনোযোগ সহকারে শুনবেন মুফাসসিরিন ইকরাম বলেন একটা আয়াতের তাফসীর যেখানে হবে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেয় নামাজ কবুল হলে সওয়াব হবে কবুল না হলে সওয়াব হবে না কিন্তু আয়াতের তাফসীর হলে শুনলেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে কত পূর্ণ বরকতপূর্ণ এটি বাগান নবীজি বলেছেন লা ইয়াকুদুহু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআহুল বুখারী
আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার বুকে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় তখন ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা তখন আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে। এখন এটা তাহলে কিসের কলেজ মাঠ না জান্নাতের বাগান? কথাটা কার? রসুলের কথা। রসুল আমার জীবনে একটা মিথ্যা বলছে? 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব একটা মিথ্যা কথা বলেননি। আল্লাহ পাক আল্লাহর হাবিবের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম চরিত্র আমার রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন। কাফেররাও আমার নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো। সে রসুলের জবানের বাণী, এটা হলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যারা আসে বসে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিই। এত সুসংবাদ শোনার পর সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর গুনাহ তাহলে মাফ, তাহলে বাড়ি যাই, গুনাহ তো মাফ। আল্লাহর হাবিব বলেন জান্নাতের বাগানে বসলে গুনাহ মাফ হয় বলতে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, আর বাকি কবিরা গুনাহ, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন জান্নাতের বাগান থেকে যারা আখির মুনাজাত করে বাড়ি যাবে, চোখের পানি ছেড়ে অথবা অভিনয় করবে, আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহর কাছে তাওবা করার কারণে বান্দার সগীরা কবিরা জাহিলি বাতলে শিরক বিদআত জিনা যত গুনাহ করেছে আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহগুলো মাফ করে আমার বান্দাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব আমি আল্লাহ। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আলামিনের জন্য আমি আল্লাহ রব, আমার মায়ার নবী হলেন রহমত। এই গোটা জগৎ পৃথিবী সমূহ হল আলামিন। শুধু পৃথিবী নামক জগৎ নয়, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাতের জগৎ, মিজানের পাল্লার জগৎ, হাসরের ময়দান, গোটা আলামিনের জন্য আমার আল্লাহ রব একজন হলেন রহমত, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এটা হলে এই পৃথিবী জগৎ সমূহের জন্য রবকে, জোরে বলেন রহমতকে আল্লাহ। আমাদের রসুল, আমাদের রসুলের নাম কি? আমগো নবীদের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটু সবক দেই, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আলামিন জগৎ সমূহের রব বলেন একজন, তিনি কে? রহমত বানাইছেন একজনকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে আসলেন, আসা আমার পরে অন্ধকার যুগ আলোকিত হয়ে গেল। যেদিন নবী দুনিয়াতে আগমন করলেন সুবহে সাদিকের সময়, পুরা মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে, আবু তালেব বলে, আমি দেখলাম আকাশের তারকাগুলো মুহাম্মদকে সেজদা করতেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্ত পেশোয়া আলম হুয়া উসসে পয়দা আসসে উজালা। আবু তালেব বলেন আমার ভাতিজা দুনিয়াতে আসার কারণে
আমি আবু তালেব এত খুশি হইলাম, একজন গোলামকে আজাদ করে দিলাম। এই মেয়ে কথা বল না কেন, চলে মুমিন চেয়ারম্যান চেনে আমার, ওর নামে মুমিন কামে শয়তানি, কথা বল না কে? ভাইরা আমার, এই যে মাঝখানে যখন প্রাগ মারেন না, তখন দিলটা কলিজা ছিঁড়ে যায়। এই ভাই, এই ভাই, কি হলো? নাট ভাল্টু লুজ হইছে। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আমি দোয়ার আগে সময় করে দিউনি। আরে ভাই জোরে বলেন না ইনশাআল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। সোজা করেন, সোজা সোজা, টান টান করেন, হাতগুলো লড়াইয়া দেন, বলেন মারহাবা, আরো জোরে মারহাবা, সবাই লড়ান, বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত টান। আমি অবশ্যই আপনাদের ব্যাপারেও বলবো, মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবো। কিছু কথা বলে আমার মা বোনদের জন্য দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের বারবার সরকার। আপনাদের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক বেশি, ঠিক কিনা বলেন? গতকালকে বয়ান করেছি লালমনিরহাট, সেখানেও মহিলা বেশি। আমরা পুরুষরা তো দুনিয়া নিয়ে পাগল, মেয়েরা সংসার আর আমার আল্লাহকে নিয়ে পাগল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা আলামিনের জন্য আমি আল্লাহ রব। আমার মায়ার নবী রহমত, রহমতের নবী এমন নবী, তার উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত তিনি আল্লাহর জান্নাতে যাবেন না। একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমার রাসূল জান্নাতে যাবেন না। মাথা নোয়াইয়া কাটতেই থাকবে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম ফান্তাহু। আল্লাহ বলে, হায় আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি আমার উম্মতরা জাহান্নামে, আমি কাঁদি কারণ আল্লাহ আমি তো গাইবের মালিক না, গাইব জানেন আমি আল্লাহ, আপনি আল্লাহ। আমি কাঁদি আমার উম্মত গুলাকে আপনি যেন বিনা হিসাবে মাফ করে জান্নাত দিয়া দেন। সেই রাসূলের সুন্নতের আমল আজকে আমাদের মাঝে নাই। নবীর উম্মত দাবি করি, উম্মতের চেহারার দিকে তাকাইলে উম্মত মনে হয় না। আল্লাহ মায়া করে মুখে দাড়ি দিলেন, সেই দাড়ির মধ্যে বেলেট লাগাইয়া ফালাইয়া দিয়েছে। কেউ একবারে ফালাই দিয়েছে, কেউ ছোট ছোট করেছে, মনে হয় ইঁদুরে বান্দরে কাটছে। অথচ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহকে পেতে চাও, আমার হাবিবকে অনুকরণ করো। দাড়ি কেটে ফেলো না লম্বা করো, মাথায় টুপি দিও না, গায়ে জুব্বা দিও না, বেপরদায় চলো, স্ত্রী সন্তানদের বেপরদায় চলো না। না, আল্লাহর হাবিব যেমনে চলেছেন তোমরাও তেমনি চলো। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন, ভালো করে কাল লাগাবেন। সুবহে সাদিকের সময়, সাহারির সময়। সাহারি কখন খান? রাত 12টা। ফজরের আগে আগে 3টা 5-8টা সুবহে সাদিক, ওই সময় বান্দা সাহারি খায়। ওই সময় আমার মায়ার নবী আগমন করলেন সোমবারের দিন। জোরে বলেন কি বার? কি লোকাল রয়েছে এই দিনটা নিয়ে, কেউ বলেছে বুধবার, সোমবার, আবার আমার মায়ার নবী ইন্তেকাল করেছেন সোমবারের দিন। নবী ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি কি রেখে গেলেন? আফাতাকরাউনাল কুরআন। আম্মা আয়েশা বলেন, কোরআন শরীফ রেখে গেছি। কোরআন শরীফ মানে নবীজির আদর্শ। আমার মায়ার নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, কোরআন ও সুন্নাহ দিয়া মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, ঠিক না বেঠি? আমার নবী যখন কোরআন রাষ্ট্রের কথা বলল, বেঈমানদের মাথা গরম হয়ে গেল।
আমার মায়ার নবীকে মারার জন্য পাগল। গর্ত ঘরে আবু জাহিল না গর্ত, মুহাম্মদ যেন পড়ে মরে যায়। আচ্ছা বলেন তো মারাবার মালিক কে? আরো জোরে হয় না? আল্লাহ। আর গোটা দুনিয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আসতে বলেন। আল্লাহ বলেন সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ, সারা দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী একজন না, কেউ না, একজন, তিনি কে? আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেয়, মানুষ কোরআনের দিকে ছুটে আসে। আবু জেহেল বেঈমানদের মাথা গরম, নবীকে মারার জন্য গর্ত করছে, নবীকে ফেলে দিবে, মেরে ফেলবে। আল্লাহর হাবিব যখন ওই জায়গা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলে গর্ত রে, আমার হাবিব হেঁটে যাবে, এক বিন্দু সরবি না, আমার হাবিব যেন কষ্ট না পায়। কারণ আমার হাবিব 3 দিন ধরে অনাহার, পেটে পাথর, ক্ষুধার জ্বালা, পেটে পাথর বেঁধে রাখছে, খবরদার কষ্ট দিবি না। গর্তের মধ্যে মাটি চাপা দিয়েছে, হালকা করে চাটা বানিয়ে দিয়েছে, মুহাম্মদ গেলে যেন পড়ে যায়। কিন্তু নবী হেঁটে যায়, গর্তের মাটি পড়ে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা গরম, কিরে এত কষ্ট করে গর্ত খনন করলাম, মুহাম্মদ পড়ে না, দেখি তো আমি যাই। আবু জেহেল পা দিচ্ছে, ধারাস করে পড়ে গেছে। অপরের জন্য তুমি না করিও খাদা, মরার আগে বলে গেছে উমেদ আলীর দাদা। উমেদ আলীর দাদা ছিল এত টানা দান, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। যারা মানুষের জন্য গর্ত করে, ওই গর্তে তাকে আল্লাহ নিজেই ফালাইয়া দেয়। মানুষের ভালো চাবেন, আল্লাহ আপনার ভালো করবে। মানুষের মন্দ চাবেন, ওই মন্দ আল্লাহ আপনার করবে। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে মারার জন্য পাগল। আল্লাহর হাবিব কান্না, আত্মগোপন করলেন ঘরের ভিতরে। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেল। হাবিব আপনি কাঁদেন কেন? বলে আমাকে মারতে চায় বেঈমানের দল। হাবিব আপনি কাঁদবেন না, হায়াতের মালিক কেউ না, একজন, তিনি হলেন আমার আল্লাহ। নবী আপনি জানেন না, আপনার বাবাকেও মারতে চেয়েছিল বেঈমানের দল। নবীজির বাবার নাম কি বলেন? জোরে বলেন। আব্দুল্লাহ। আরো জোরে বলেন। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভালো করে শোনেন। বলে আপনার আব্বা আমিনাকে বিয়ে করেন নাই, তখন আপনার আব্বার কপালে নূরে মুহাম্মাদি লেখা উঠেছে। আপনার আব্বাকে মারার জন্য বেঈমানের দল পাগল। আপনার দাদাকে বলল আব্দুল্লাহকে মেরে ফেলেন, না হলে কিন্তু আমরা আপনাকে মক্কার লিডার মানব না। আব্দুল মুত্তালিব তখন আল্লাহর ঘরের মতোয়াল্লি ছিল। আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা। শুধু তাই নয়, মায়ার নবীকে আক্রমণ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য আইছিল জালেমের দল। জালেম এক বাদশা ছিল আব্রাহা। আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে আসছিল। আল্লাহ পাক আয়াত নাযিল করেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ তাআলা তার
হাবিবকে বলে, নবী আপনি দেখেন নাই আমি আল্লাহ ওই হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি? নবী কি দেখছে? নবী তখন দুনিয়াতে আসেন, নবী তখন জন্ম হয় নাই। তার মানে নবী আপনি কোরআন কি পড়েন নাই? নবী আপনি কি শোনেন নাই আমি হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছি? আল্লাহর ঘর বাইতুল্লাহ সবাই তাওয়াফ করে, জালেম বাদশা আব্রাহার সহ্য হয় না, উনিও একটা বাইতুল্লাহ বানাইছে। কি বানাইছে? কিন্তু এই বাইতুল্লাহ আর দুনিয়ার অন্য বাইতুল্লাহ কি সমান? এই আল্লাহর ঘর বাইতুল্লাহ স্বয়ং বানাইছেন কে? সব নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। পূর্ণ নির্মাণ করেছেন ইব্রাহিম আমাগো জাতির পিতা এবং তার সন্তান ইসমাঈল। আল্লাহর ঘর বাইতুল্লাহ কিছু সময়ের জন্য চতুর্থ আসমান আল্লাহ তুলে নিয়েছিল, এ ব্যাপার বয়ান ভিন্ন। যেহেতু মসজিদের মাহফিল, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর ঘরের কত দাম। আল্লাহর ঘর ভাঙার জন্য আসছেন জালেম বাদশা আব্রাহা। আল্লাহর ঘর ভাঙবেন। আব্দুল মুত্তালিবের যত উদ্দুম্মাগুলো ছিল সব উদ্দুম্মাগুলো তারা চিজ করলো, কেড়ে নিল, জুলুম করে নিজের কাছে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিবের কানে খবর গেল তোমার ভেড়া উদ্দুম্মা বকরিগুলো নিয়ে গেছে। কারণ বেঈমানরা জানে মুসলমানদের দুর্বল করতে হলে মুসলমানদের আগে অর্থনীতির মধ্যে দুর্বল করা লাগবে। ঠিক কিনা বলেন? অর্থনীতি যদি মুসলমানের টিকে থাকে, মুসলমানরা কারো কাছে মাথা নত করে না। আর মুসলমানরা যদিও গরিব, এমনি মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। ঠিক না বেঠি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হাইয়ুন, আমার আল্লাহ কাইয়্যুম, অধিক শক্তিশালী আমার আল্লাহ আর কেউ না। ও নাটোরের মুসলমান, কান লাগাইয়া কথাগুলো শুনে নেন বাবা। আব্দুল মুত্তালিবের ভেড়া ও দুম্মাগুলো নিয়ে আসলো জালেম বাদশা আব্রাহা। জালেম বাদশা আব্রাহা যখন দুম্মাগুলো নিয়ে আসছেন, তাবু গাড়ছেন। তাবুর মধ্যে আব্দুল মুত্তালিব নবীজি দাদু ভাই আসলেন। ডাক দিয়ে বলে, আব্রাহা তুমি নাকি আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে আসছো? বলে হ্যাঁ। বলে বাইতুল্লাহ ভাঙতে আসছো, তুমি আমার বেড়া দুম্মা ওই বুটগুলা নিতে আসলা কেন? এগুলা নিয়ে আসছো কেন? তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙবে ভাঙো, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আব্রাহা ডাক দিয়ে বলে, আমি মনে করছিলাম তোমার ভেড়া দুম্মাগুলো উটগুলো নিয়ে আইছি, তুমি আমার কাছে বিনয়ী ভাবে অনুরোধ করবা, হয়তো বা বলবা আল্লাহর ঘর আমি যেন না ভাঙি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, সাবধান ভাবে কথা বলবেন। উটের মালিক আমি, আল্লাহর ঘরের মালিক আমার আল্লাহ। বাইতুল্লাহর মালিককে বলে, আরো জোরে বলেন। বাইতুল্লাহ শুরু থেকে এ পর্যন্ত আল্লাহর ঘরের উপর দিয়ে একটা পাখি কখনো উড়াল দিয়ে যায় না। হজে আমি যখন গিয়ে যত কবিতর দেখেছি, একটা কবিতর বাইতুল্লাহর ছাদের কিনারে গিয়া পায়খানা করে না। শুধু তাই নয়, সেদিন মাহফিল ছিল আমার সিলেট সুনামগঞ্জ বয়ান শেষ করে সিলেটে দিয়ে ঢাকায় ফিরবো। ওমর সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। যারা গেছেন তারা বুঝতে পারতেছেন, মাজারের ডান পাশে অনেকগুলো কবিতর। পুরা মাজারটা ঘুরে ঘুরে দেখলাম, একটা কবিতরের পায়খানা আমি পাইলাম না। সবতে সালেহ তোরা সালেহ কোনা, সবতে তলেহ তোরা তলেহ কোনা। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বলেন আল্লাহওয়ালা আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে ঘুমায়।
তার মাজারের ডান পাশে এত কবিতর, আবার খাইতেছে মাজারে পড়ে পড়ে, কিন্তু একটা পায়খানার ডিসি পর্যন্ত পাইলাম না। বলেন তো কুদরত কার? আল্লাহর ঘর বাইতুল্লাহ যতদিন ছিলাম, একটা পাখি, কোনো বিমান, কোনো কপ্টার আল্লাহর ঘরের উপর দিয়ে উড়ে যাইতে পারে না। কারণ হলো আল্লাহর ঘর দুনিয়ায় মক্কায়, ওই ঘরটার সাথে চতুর্থ আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর। ওই ঘরটা তাওয়াফ করে আমার ওই ঘরটা তাওয়াফ করে ফেরেশতার দল। ওই ঘরটার মধ্যে খাস রহমত পাঠায় আমার আল্লাহ। আর ওই ঘরটা থেকে সরাসরি আল্লাহর ঘর বাইতুল্লাহ রহমত এসে পড়ে যায়। সরাসরি বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। কান লাগাইয়া কথা শুনেন। জালেম বাদশাহ আবরাহা বলে, ও আব্দুল মুত্তালিব, তো আপনি আরবের মানুষ, আপনি কুরাইশ বংশের মানুষ, আপনাকে আমি সম্মান করি, আপনার উট ভেড়া দুম্বাগুলো নিয়ে যান। আপনি যেহেতু আমার কাছে বাইতুল্লাহর ব্যাপারে কিছু বলেন নাই, আপনি নিয়ে যান। খেয়াল করে আব্দুল মুত্তালিব তার ভেড়া উট দুম্বাগুলো নিয়ে আসলেন। আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের যে চাবিটা ঘরের বারান্দায় রাখলেন। আল্লাহ, ও আল্লাহ, এই ঘরের আমি মুতাওয়াল্লি, এই ঘরের আমি খাদেম, কিন্তু এই ঘর বাইতুল্লাহর মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আমার উটগুলো, আমার দুম্মাগুলো নিয়ে গিয়েছিল জালেম বাদশা আবরাহা, তার কাছে আমি আমার উট দুম্মাগুলো ফেরত চেয়েছি। আল্লাহ, একা আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ, তোমার ঘরকে তুমি কেমনে রক্ষা করবা? আল্লাহ, তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহ, খেয়াল করবেন, তখনও বাইতুল্লাহর ভিতরে মূর্তি। আমার নবী মূর্তির সামনেও নামাজ পড়ছে। নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহর ঘর মসজিদ আবাদ করা লাগবে। আল্লাহ বলে, যারা মসজিদ এবং ইবাদত করবে, মসজিদ যারা আবাদ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই বালাখানাটা কিসের? ইট বালু সিমেন্টের। আল্লাহ বলে ইয়াকুত পাথর দ্বারা, যে একটা ইয়াকুত পাথরের টুকরা দুনিয়ায় যদি বিক্রি করা হয়, এই দুনিয়া কোটি কোটি বার ক্রয় করা যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন না আল্লাহু আকবার। কোন রাজনীতির কথা বলছি নাকি? আমি কোন দলীয় বক্তা না, দল করিও না, বুঝিও না। সব দুনিয়া রাজনীতিবিদদের স্বার্থপর। তবে রাজনীতি করলে অবশ্যই আমার মদিনাওয়ালা নবী রাজনীতি আমি করব। আমার নবী ছিল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, আমার নবী ছিল শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। ঠিক না বেঠি? কোনদিন যদি আমার রাসূলের মতো কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র উলামায়ে কেরাম করতে পারে, এদেশে দুর্নীতি চাঁদাবাজরা আর ঘরে থাকতে পারবে না। ঠিক না বেঠি? জোরে বলো। মুসলমান ইমানদার, জালেম বাদশা আবরাহা 1,00,000 হাতিওয়ালা বাহিনী নিয়ে আসলেন। হাতির পিঠে চড়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরে সুবহানাল্লাহ বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছোট্ট আবাবিল পাখিগুলো পাঠিয়ে দিল। আপনাদের রান্নাঘর আছে না? রান্নাঘরে একটা পাখি দেখবেন বাসা বাঁধে। এটা কি পাখি বলেন? বাউই পাখি, চড়াই পাখি। চড়াই পাখির মতো, বাউই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি। 2 পায়ে 2টা পাথর, মুখের মধ্যে একটা করে পাথর। একটা হাতি লক্ষ্য করে একটা করে ছোট্ট পাথরের দানাগুলো পাঠাইয়া দেয়, কঙ্কর গুলো ফালাইয়া দেয়। আল্লাহ বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল মানে পাথর। সিজ্জিল মানে কি? জোরে বলেন। সিজ্জিল
এই সিজ্জিল নামক পাথর যখন হাতিওয়ালা বাহিনীদের মাথায় পড়েছে, হাতির মধ্যে পড়েছে, পুরা এলাকাটা অ্যাটম বোম মারলে যেমন গর্ত হয়ে যায়, পারমাণবিক বোম মারলে যেমন পুরা এলাকাটা গর্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যার মাথায় পড়ছে সে হাতি সহ ওই বাহিনীগুলো ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 5 মিনিটেই সব হাতিওয়ালা বাহিনীগুলো খতম। জালিম বাদশা আব্রাহা যেই হাতির পিঠিতে ছিল সেই হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? আরো জোরে বল। মাহমুদ। এই মাহমুদ হাতিটা জান্নাতে যাবে, মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম মাহমুদা। আল্লাহ পাক সম্মানিত স্থান মুমিনকে দান করবে। জান্নাতের ভিতরে মাকাম মাহমুদা নামে একটা স্থান রয়েছে। যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তাদেরকে ওই জায়গায় রাখবে। যারা দ্বীনের জন্য জিহাদ করে জীবনটাকে দিবে আল্লাহ মাকাম মাহমুদা তাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলো। অজনাইল এলাকার মুসলমান পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শোনো। জালেম বাদশা আব্রাহা এতবার হাতিকে বাড়ি মারে, যা আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে ফেল। হাতিটা সুরটা উঠাইয়া ডাক দেয়, মাওলা আমি তো তোমাকে রব মানি আল্লাহ, তুমি আমারে বানাইছো, তুমি আমারে পালন করছো আল্লাহ। দুনিয়ার লাইনে এ আমার মালিক, কিন্তু আসল মালিক তুমি আমার আল্লাহ। ও আল্লাহ আমি তোমার ঘর তো ভাঙতে পারবো না, প্রয়োজনে এই মালিক রে মেরে ফেলবো, আল্লাহু আকবার, কিন্তু পারি না, পারি না। দেখবেন বাড়ির কুকুরটা মালিকের সাথে গাদ্দারি করে না, আপনি সারা রাত ঘুমা, কথা বল না কে দেয় নেই, কিন্তু আপনি আমি এমন খারাপ যে মালিক আপনার আমার জন্য স্ত্রী সন্তান দিল, হায়াত দিয়েছে আল্লাহ তাআলা, দেখার জন্য চোখ দিল, কথা বলার জন্য মুখ দিল, শোনার জন্য কান দিল। ওই মালিককে একবার জবান খুলে ডাকতে পারি না, ওই মালিকের ঘর 5 বার গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। পড়বো 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 পড়বো, কবে পড়বা? কোন দিন তোমার সময় ফুরিয়ে যাবে তুমি নিজেও বন্ধু জানো না। এই যে পাটুরিয়া ঘাট দেখছেন, সেদিন আমার মাহফিল ছিল পটুয়াখালী বাউফল। শফিকুল ইসলাম মাসুদ সাহেব জামাত থেকে যে এমপি হয়েছে তার থানায় মাহফিল, পটুয়াখালী বাউফল থানায় মাহফিল। ওই নদী দিয়ে আমরা ফেরি পার হয়েছি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাট। 50 জন যাত্রী নিয়ে রওনা হয়েছে একটা বাস রওনা। বাস ব্রেক ফেল করে ওই ফেরি থেকে মাঠ পানির মধ্যে পড়ে গেল। পানির মধ্যে লাশ আর লাশ, এর মধ্যে থেকে কয়েকজন মানুষ সাঁতার করে বাইর হয়েছে। একটা ছোট বাচ্চাটা ওই বাস থেকে সাঁতার কেটে বাইর হয়ে মানুষের সাহায্য নিয়ে লঞ্চের মধ্যে আবার উঠলো। ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমনে উঠলা? বলে, বাসের ভিতরে আমি আমার মা 2 জনে ছিলাম। আমার মা বাসের জানলা খুলাইয়া পানির ভিতরে আমারে বাড়ি করে দিছে, আর কয় তুই উপরে যা, আমি মা মনে হয় যেতে পারবো না। সন্তান যদি দেখা না হয় আমি মার জন্য দোয়া করো, আমি মরলে মরবো, আমি সন্তান তোর কোনো ক্ষতি হতে দেব না। অপরদার আলের মা সন্তানকে বড় ভালোবাসে, আমার আল্লাহ বান্দারে বড় ভালোবাসে। পানিতে পড়ি যারা যাদের মরণ হয় আল্লাহ তারা তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যারা পানিতে পড়ে মরে যায়, জ্বরে পড়ে মারা যায়, বাস পড়ে আকাশ থেকে বাস পড়ে মারা যায়, আল্লাহ তাদের মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এই পাটুরিয়া ঘাটের সবাইকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। ছোট্ট বাচ্চাটা বলে, মা তুই আয়। মা সকালবেলা সন্তানকে খানাও খাওয়াইছে, রুটি বানাইয়া ঢাকায় যাইতেছিল, দুপুরবেলা ঢাকায় খানা খাবে,
ঢাকায় যাইতে পারে নাই, পাটুরিয়া ঘাটে মরণ হয়ে গেল। কত সারি সারি লাশ, এই লাশের মিছিল। আজও আপনার এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ঢাকায় ওই ট্রেন আর বাস অ্যাক্সিডেন্ট, ওই আপনাদের সান্ধারে অ্যাক্সিডেন্ট। ট্রেন লাইন থেকে লাঞ্ছিত হয়ে পড়ে গেল, সারা বাংলাদেশে লাশের মিছিল। এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নাই। ও নাটোরের মানুষ, দিনের পক্ষে থাকো, ইসলামের পথে চলো। ইসলাম ছাড়া আপনার আমার আর কোনো পুঁজি নাই, আছে নাকি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন দল যারা অনুসরণ করবে তারা নিজেদের কপাল বন্ধ করবে। পৃথিবীতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আমরা সেই মুসলমান ইসলাম ধর্ম পেয়েছি। আপনার আমার মতো দামি আর কেউ না। একজন মুসলমান মরিয়া গেলে আল্লাহ পাক বলেন, একজন মুমিনকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। 10 পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বানাইও। বলেন আমিন। জান্নাত চাবেন আল্লাহর কাছে, যে যে চায় সেটা পায়। চাবো কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে চাবো। ভাইরা আমার, কান লাগায়া শুনবেন, দিলের কান লাগায়া শুনবেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে গেল জালিম বাদশা আব্রাহা। সব হাতিগুলাকে মেরে ফেললো। হাতি বাকি আছে কয়টা? জোরে গন। হাতির নাম কি বলছিলাম? মাহমুদ। ওই হাতিটা আল্লাহর ভয়ে আল্লাহর ঘরের দিকে আগায় না। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা কপাল মন্দ, আজান হলে ঘরের দিকে না যাইয়া উল্টা দিকে দৌড়াই। কেলাম খেলি, লুড্ডু খেলি, তাস খেলি, কেসুনো খেলি, আল্লাহর ঘর চিনি না। নামাজ কেমনে পড়ে বুঝে না। অনেক কপাল পরা আছে, 2 নামাজের মাঝখানে সেজদা কেমনে দেবো জানি না। 2 সেজদার মাঝখানে কি বলবো এটাও বুঝি না। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এরপরে কি বলবো এটাও বুঝি না। নামাজের মধ্যে একটা পা কেমনে দেবো আর একটা পায়ের আঙ্গুলগুলো কেমনে বসাবো এটাও বুঝি না। অথচ মুসলমান দাবি করি, নামাজ না পড়লো ইমান ঠিক আছে। আছে না নাই? দুঃখ দুঃখ দুঃখ। একটা হাতি আল্লাহর ঘর ভাঙতে যায় না। হাতিটা জালেম বাদশা আব্রাহাকে একবারে পিছন দিক থেকে উল্টেয়া ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। ফালাইয়া দিছে। আব্রাহা দেখছে আব্বা ভালো না, পাখিগুলো খালি ঘুরতেছে বিমানের মতো। এই যে ইরান চলছে যুদ্ধ, কার সাথে? ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে। আমেরিকা অলরেডি হতাশ, কারণ তাদের পিছু টান আছে, মুসলমানের কোনো পিছু টান নাই। ঠিক না ঠিক? নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। ইরানের যিনি সত্যদারির দায়িত্ব প্রধানমন্ত্রী খামেনির ছেলে, ও রাস্তায় হাঁটতেছে আর বলে আমরা মরার জন্য প্রস্তুত। সেনাবাহিনীরা বলে গুলি করো, মারো, আমরা মরলে শহীদ, আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আর তোরা মারা গেলে তো জাহান্নামী। এজন্য আমেরিকার সৈন্যরা দলে দলে মধ্যপ্রাচ্য থেকে ভাগিয়ে যাচ্ছে, পালাইতেছে, কারণ তাদের পিছুটান আছে, মুসলমানের কোনো পিছুটান নাই। নারাই তাকবীর। আছে নাকি মুসলমানের কোনো পিছুটান? জালেম বাদশা আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে গেল, দৌড়, ইয়ামান দেশে এক দৌড়ে চলে গেছে।
কোন দেশে? ইয়ামান দেশে গিয়া ইয়ামান দেশের শহরের মানুষগুলোরে বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে গেছিলাম, ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট পাখি, তাদের দুই পায়ে দুইটা পাথর, মুখের মধ্যে একটা পাথর আমার বাহিনীর উপর ফালাইছে। বাহিনী 14 গোষ্ঠীর ধ্বংস, হাতি সহ শেষ, জমিনে একটা বালুর কোনা পর্যন্ত নাই। কয়েকজন এই গল্প শুনাইতেছিল, পিছন দিক থেকে দুইটা পাখি নিশানা করছে জালিম বাদশা আব্রাহার, এই বেঈমানরে যদি ছাড়িয়া দে আবার ভবিষ্যতে আল্লাহর ঘরে আক্রমণ করতে পারে। গল্প করতেছিল, শুনাইতেছিল শহরের মানুষগুলোরে। ওই পাখি দুইটা এসে ঘুরে বিমানের মতো ঘুরে ঠিক জালেম বাদশা আব্রাহার মাথার বরাবর পাথর 6টা ছেড়ে দিয়েছে। সাথে সাথে পুরা ইয়ামানদের মাটির তলে তলিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বেঈমান তুই কি মক্কর করো, তোর চেয়ে আমি আল্লাহর মক্কর তোর চেয়ে বেশি। তুই যা ভাবো তোর আগে আমি আল্লাহ বুঝে ফেলি। দিলের মধ্যে কি লালন করতেছেন এটা জানেন কে? সবাই বলেন না কেন, কে জানেন? আল্লাহর নবীকে মারার জন্য পাগল বলতেছিলাম, জিবরাইল ডাকতে বলে নবী আপনার আব্বা আব্দুল্লাহকে মারার জন্য পাগল ছিল বেঈমানের দল, কারণ আপনার আব্বার কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার ওরসে জন্ম নিবেন। সবাই বেঈমানরা বেয়ে গেল। অথর্ববেদ সামবেদ গীতা পড়তে পড়তে হয়ে গেল তিতা। ওই কিতাবগুলোর মধ্যে আমার নবীর আগমন, তাওরাত বলো, ইনজিল বলো, জাবর বলো, সব কিতাবের মধ্যে আমার নবীর নাম। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, বেঈমানের ঘুম হারাম হয়ে যাবে। তারা চাচ্ছে মুহাম্মদ যেন দুনিয়াতে না আসে, আব্দুল্লাহকে মেরে ফেললে তো খতম হয়ে যায়। সবাই বলো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে মেরে ফেলো। আব্দুল্লাহকে জবাই করাবার জন্য নিজের বাবা আল্লাহর ঘরের বারান্দায় উলঙ্গ করে শুয়ে ফেললেন, গলায় ছুরি লাগাইছেন, জবাই করবে। আচ্ছা বলেন, নিজের বাবা কি সন্তানকে জবাই করতে পারে? হ্যাঁ, কিন্তু আব্দুল মুত্তালিব নিজের ছেলেকে গলায় ছুরি লাগাইছে, জবাই দিবে। কোমন সময় আমার মায়ার নবীর নাম নূরে মুহাম্মাদি কপালে লেখা উচিত। আব্দুল মুত্তালিব বলে তোমরা প্রয়োজনে আমাকে মেরে ফেলো, আমি আমার সন্তানকে নিজে জবাই করতে পারবো না। আবু জাহিল না, মক্কার তখন নেতা প্রেসিডেন্ট, হুকুম জাদু করে দিল আব্দুল্লাহর মাথা জেরে দিতে পারবা, আমি তাকে লক্ষ কোটি টাকা পুরস্কৃত করব। সবাই আব্দুল্লাহরে খুঁজতেছে। আব্দুল্লাহ নবীজির বাবা ঘরের মধ্যে বসা, ঘর থেকে বাইর হয় না, মেরে ফেলবে। মক্কার আরো একজন বড় লিডার ছিল ওহাব জুহরি। কি নাম? জোরে বলেন। কাফেরদের বড় একজন লিডার ওহাব জুহরি। ও চিন্তা করলো, আমি যদি আব্দুল্লাহর কল্লা কাটতে পারি আমি কোটি টাকার পুরস্কৃত পাবো। রাতের বেলা খোলা তরবারি নিয়ে নবীজির দাদু ভাইয়ের ঘরের মধ্যে গিয়া ঠক ঠক করে আওয়াজ দিতেছে, ওহাব জুহরি দরজা খোলো। কে তুমি? বলে আমি ওহাব জুহরি। নবীজির দাদু ভাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ঘরের ভিতরে লুকিয়ে রাখলেন। ঘরের দরজা খুলে দেখে ওহাব জুহরি দাঁড়িয়ে রয়েছে। সৌভাগ্যের কথা হলো আব্দুল মুত্তালিব আর ওহাব জুহরি বন্ধু ছিল, যুবক বয়সে একসাথে ইয়ামান দেশে কাপড়ের ব্যবসা করেছে। বলেন সুবহানাল্লাহ। কিরে বন্ধু তুই আমার বাড়িতে? বলে এটা তোর বাড়ি, অনেকদিন পর দেখা, হাই হ্যালো কোলাকুলি হয়ে গেল। কেন আইছো? বলে আব্দুল্লাহর বাড়ি খুঁজতেছি, মক্কার প্রতিটা ঘর খুঁজলাম, আব্দুল্লাহরে কোথায় পাইলাম না। আব্দুল্লাহর ওরসে জন্ম নিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এজন্য আবু জেহেলের হুকুম, মুহাম্মদের বাবা আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে। নবীজি মার আমিনারও এখনো বিয়ে হয় নাই। এবার ও হাত জুহরির হাত ধরে ফেলছে আব্দুল মুত্তালিব। বন্ধু, তুই আমার বন্ধু, আমি তোরে গোপন করব না। বন্ধুর সন্তান মানে তোর সন্তান, তোর মেয়ে মানে আমার মেয়ে, আমার ছেলে মানে তোর ছেলে। আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, 7 ভাইয়ের মধ্যে ছোট সন্তান, আমার 7টা ছেলে। আব্দুল মুত্তালিব বলে আমার 7টা ছেলে, ছোট ছেলে আমার আব্দুল্লাহ। এই সন্তানটাকে আমি তোর হাতে তুলে দিলাম, তুই মারতে আইছস, তোর হাতের মধ্যে আমি তুলে দিলাম, তুই মারলে মার, তুই বাঁচালে বাঁচা। ও হাবজুরি চিন্তায় পড়ে গেল, ডাক দিয়া কয়, বন্ধুরে, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর সন্তান মানে আমার সন্তান। তোর ছেলেরা যদি বাঁচাতে চাও, আমি না হয়তো এখন না মারবো, কিন্তু আজ না হোক কাল তোমার ছেলেকে মক্কায় পেলে মেরে ফেলবে। অতএব আজকে রাতের মধ্যে তোমার সন্তানকে মক্কা থেকে অন্য কোনো দেশের মধ্যে হিজরত করাইতে হবে। তুমি কি পারবা? হ্যাঁ পারবো। ওহাব জুরি বলে, তোমার কাছে আমার একটা দাবি, আমি তোমার সন্তানকে এই দেশ থেকে অন্য দেশে হিজরত করাবো। আমার ছোট্ট একটা দাবি, আমার একটা মেয়ে আছে আমেনা, এই মেয়েটার সাথে তোমার সন্তানের একটু বিবাহ দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল মুত্তালিব চিন্তা করে, যদি বেঁচে যায় বিবাহ দিলে অসুবিধা কই, ছেলেও পাইলা বৌমাও পাইলা। সুবহানাল্লাহ বলেন না। ঠিক আছে, তাই হয়ে গেল। গফিরাত রওনা ইয়ামান দেশের উদ্দেশ্যে। খেয়াল করবেন, পারস্যের একটি দেশ ইয়ামান দেশ। ইয়ামান দেশের বেড়াতার কাটার আগে একটা খেজুর বাগান আছে, বড় খেজুর বাগান। ওই খেজুর বাগানটা শেষে ওসমান করাই করেছে, ওই খেজুর বাগানটা এখনো আছে, ওসমান খেজুর বাগান। ওই খেজুর বাগানের খেজুর একটা মুখে দিলে কি খাইলাম মনে হয়েছে দুনিয়াতেই থেকে মনে হয় জান্নাতি ফল খাইতেছি, এত মজা। এই খেজুর বাগান মজার পিছনে আসল কারণ আমি বলতেছি আপনাদের। আপনাদের কি বিরক্ত হন? খারাপ লাগে? মুসলমান ইমানদার, নবীজির আব্বা আব্দুল্লাহরে নিয়ে এখন রওনা হয়ে গেল হাবজুরি। কোথায় নিয়ে যাবে? ইয়ামেন দেশে হিজরত করবে। এ দেশে থাকলে তো মেরে ফেলবে। রাতারাতি চলে গেছে, ফজর হয়ে গেছে। তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, ভালো করে বুঝবেন। তখনও নামাজ ফরজ, রোজা ফরজ। মনে রাখবেন, রোজা ফরজ হয়েছে মদিনায়, ভালো করে বুঝবেন। নামাজ তখনও ফরজ হয় নাই। নবীজির বাবা আব্দুল্লাহ খেজুর বাগানের কিনারায় গেছে, হঠাৎ করে বলে, চাচা সূর্য উঠে গেছে, আমার একটু 1 নাম্বার জরুরত সারা দরকার। কয় নাম্বার? এটা বুঝেন তো? কি বিড়ি খাওয়া, প্রসাব করা, 1 নাম্বার করার জন্য গেছে। ইতিমধ্যে ইয়ামান দেশ থেকেও আব্দুল্লাহর মাথা কাটাবার জন্য আবু জাহেল কিছু পাদ্রী ভাড়া করে নিয়ে আইছে। তাওরাতের হাফেজ, সাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ। আমগো বাংলাদেশে কোরআনের হাফেজ আছে না নাই? তারা ছিল জবরের হাফেজ। বাইজাত পাগড়ি, এই পাগড়ি জুব্বা, সবার মুখগুলো কালা কাপড় দিয়ে মোড়ানো। ও হাফজুরির সাথে দেখা, বন্ধু কি ব্যাপার, কই যাও? বলে আমি একটু ব্যবসার জন্য ইয়ামানে যাইতেছি। কয় তোমরা কই যাও? বলে আমরা আব্দুল্লাহরে খুঁজতেছি মারার জন্য। তাই নাকি? কয় হ্যাঁ। কেন? কয় কোটি টাকা হাদিয়া কে ছেড়ে দেয়, আব্দুল্লাহকে পেলে আমরা মেরে ফেলবো। তাই নাকি? বলে হ্যাঁ। যাও, আব্দুল্লাহকে মারার জন্য তোমরা যাও, আমি একটু ইয়ামান দেশে চলে যাব। এই দিক দিয়ে 16 জন পাগড়িওয়ালা যখন ঘুরতেছিল, নবীজির বাবা 1 নাম্বার সেরে খেজুর বাগান থেকে আসতেছিল। ওয়াজরি পিছনের হাতটা পিছন দিক দিয়ে এরকম ইশারা করতেছিল, তার মানে বুঝাইতেছে বাবা তুমি আসিও না, আসলে বিপদ। এই যে 16 জন পাগড়িওয়ালা, এরা পাদ্রী, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, তোমাকে মারার জন্য খুঁজতেছে। কারণ তারা ভালো করে জানে আব্দুল্লাহর অনুসরণ করিবে মুহাম্মদ। আর মুহাম্মদ দুনিয়াতে আসলে
সারা পৃথিবী মুহাম্মদকে নেতা হিসাবে মানবে। মুহাম্মদ মুস্তাফা সাল্লিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। কর আউলিয়া আম্বিয়া তোমারি নাম, আউলিয়া আম্বিয়া তোমারি নাম। তুমি বিশ্ব নবী জপে তুমো গুণগার, মুহাম্মদ মুস্তাফা সাল্লিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। আব্দুল্লাহ খেজুর বাগান থেকে আসতেছে, ওমন সময় হাজির ওই 16 জন পাগড়িওয়ালা না যাইয়া একটু ওত পেতেছিল, দেখি তো হাফজুরি এখানে মতলব ভালো না। ঘুইরা দেখে নবীজির আব্বা আব্দুল্লাহ ও হাফজুরির কাছে দাঁড়িয়ে আছি। সবাই ঘোড়া চড়ে চলে আসলো, ঘুরতেছে, তরবারি বাড়ি করছে, মার পাল্লা ফালা দে। ও হাফজুরি বলে দাঁড়াও, কাকে তোমরা মারো? কয়টাই তো আব্দুল্লাহ। কয় তোদের মাথা নষ্ট হয়ে গেছে। আব্দুল্লাহরে কেমনে চিল্লা? বলে এই দেখো তাওরাত কিতাবে আব্দুল্লাহর বর্ণনা কেমন। কপাল হবে চওড়া, নাকটা হবে উঁচু, কপালের ডান পাশে নূরের আলোকিত জ্বলবে। আব্দুল্লাহর চেহারা গোল হবে, চেহারা বড় সুন্দর, কোসা কোসা, মুখে দাড়ি থাকবে। সূর্য যেমন যখন ডুবে গেলে লালটিয়া বর্ণ হয়, এমন চেহারা হবে, লাল বর্ণ চেহারা হবে আব্দুল্লাহর। এই যে তাওরাত কিতাবে সব দেওয়া, তাই নাকি? বলে কয় পাগল, মানুষের মতো মানুষ নাই। কে কয়? ওহাব জুহরি কয় মানুষের মতো মানুষ নাই। তাই তো 16 জন এবার নেমে পড়লেন ঘোড়া থেকে, তরবারি খোলা। যদি এটা আব্দুল্লাহ হয় তাকে মেরে ফেলবো, কল্লা নিয়ে যাব আবু জাহিল্লার কাছে। এবার নবীজির চাচা ওহাব জুহরি, নবীজির নানা ওহাব জুহরি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ হবে কুরাইশ বংশের সন্তান, আব্দুল্লাহর বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ, শহর হবে মক্কা। তাকে তোমরা জিজ্ঞাসা করো, সে যদি বলে তার নাম আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, বংশ হলো কুরাইশ, শহর হলো মক্কা, তাহলে তোমরা মারো, আমার আপত্তি নাই। এই কথা বলে নবীজির আব্বা আব্দুল্লাহর হাতটা ধরে ফেলছে। হাতটা ধরে ফেলে এরকম কুসুমুসু করে বুঝাইতেছে, বাবারে একটা মিথ্যা কথা বলতে পারিস, জীবন বাঁচার জন্য মিথ্যা বলা যায়। বাবারে যদি তোকে বলে তোর নাম আব্দুল্লাহ, তুই খালি বলবি আমার নাম আব্দুল্লাহ না আব্দুর রহমান। মানে এটা বুঝাইতেছে আর কি, হাসি ভেতরে লড়াইতেছে আর বুঝাইতেছে, একটা মিথ্যা বল। আচ্ছা বলে, যার ছেলে 63 বছর মিথ্যা কথা বলে নাই, আব্বা কি মিথ্যা কথা বলতে পারে? জোরে পান না কে? নবীজির বাবা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছে, মা ইসমুক, বলো তোমার নাম কি? জিজ্ঞাসা করছে একটা শুধু নাম। উনি বলছে, আনা আব্দুল্লাহ, আমার বাবার নাম আনা আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কা, আমার বংশ হলো কুরাইশ, আমার শহর হলো মক্কা। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। প্রশ্ন করছে কাফেররা কয়টা? উত্তর দিছে কয়টা? 4টা। আমার নাম আব্দুল্লাহ, আব্বার নাম আব্দুল মুত্তালিব, আমার বংশ কুরাইশ, শহর মক্কা। সব মিলছে না? এখন বাঁচার উপায় আছে। তরবারি বার করছে, কল্লা ফালাইয়া দিবে। আবু আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে। ওহাব জুরি চিন্তা করে, হায় হায়, আমার সামনে আমার বন্ধুর ছেলেকে মেরে ফেলবে, এটা হয় না। ডাক দিয়ে কয়, বাবা রে, তোমরা 16 জনে মারবা, কার তরবারে আঘাতে যে মরে গেল, তোমরা পুরস্কার তো কেউ পাবা না। তোমরা 16 জন মারো, আমিও চাই, আমিও তো এর মারার জন্য খুঁজতেছি, কৌশল কৌশল, আমিও রে মারার জন্য খুঁজতেছিলাম, গোপনে ছিল বুঝি। তোমরা 16 জন একটা কাজ করো, একটা দৌড় প্রতিযোগিতা করো।
এখান থেকে 1 কিলো যাইবা, খেজুর গাছের একটা ছাল যে নিয়ে আসতে পারবে, খেজুর গাছের পাতা বা খেজুর গাছের একটা গাছের ছাল যে নিয়ে আসতে পারবে, যে সর্বপ্রথম আমার কাছে এসে আমার জমা দিবে, সেই তরবারি দিয়া আব্দুল্লাহর কল্লা কাটবে। আমি নিজেই দাঁড়িয়ে থেকে কল্লা কাইটা ওই কল্লা নিয়ে আবু জেহেলের কাছে আমি নিজেই যাব। বলে বুদ্ধিটা তো খারাপ না, ঠিক আছে, যে আগে আসবে আগে কল্লা কাটবে তার হাদিয়াটা বেশি হবে, মোটামুটি হবে। কার নাই সম্পদের লোক 16 জন এবার ঘোড়াগুলো এক জায়গায় রেখে তরবারিগুলো হাতে নিয়ে দৌড় মারছে। এমন একটা দৌড় মারছে, ওয়াহাব জুরি আব্দুল্লাহর হাতটা ধরে বলে, বাবা রে, এ বাবা, আমি তোকে বাঁচার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না বাবা। তোর বাবার কাছে আমি কি জবাব দেব? আমার চোখের সামনে তোর জবাই করবে বেঈমানের দল, আমি এটা মেনে নিতে পারবো না। তুই আমার পাগড়িটা দিয়ে আমার চোখ বেঁধে দে, তোর রক্ত আমি দেখতে পারবো না। নবীজির আব্বা আব্দুল্লাহ মুস্কি মুস্কি হেসে বলে, চাচা, আপনি আসল মাওলার খবর জানেন না। চাচা, আপনি জানেন না, কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি চুল চালা। আল্লাহ যদি এদের ধরে এই 16টার একটাও বাঁচতে পারবে না জিন্দা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কঠি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত তুলে আমনে মারবেন, যারা হাত তুলবে না বুঝবো ওই দলের লোক। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলবে। পাগল পাইছেন আমারে? দোয়া পর্যন্ত চলবে, মুনাজাত পর্যন্ত চলবে। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে না সংসদে? হ্যাঁ, এখন বলবেন হুজুর সংসদে তো কোরআন যায় নাই। কে বলেছে যায় নাই? আলেমরা সংসদে এবার আছে না নাই? মমতাজের মতো ফাটা বালিজার সংসদে এবার নাই, ঠিক কি না? মঞ্চে কি আর গান হবে? কি হবে? কোরআন তেলাওয়াত হবে, তাফসীর হবে এখন, ঠিক কি না? তারেক রহমানের সাহেবের চলাফেরাও দেখতেছি ভালো,
আলেমদেরকে ইফতারির দাওয়াত, আলেমদেরকে দিয়া আনন্দ করতেছে, আলেমদের সাথে ঈদে কুশল বিনিময় করতেছে। ভালো, আমরা এমন প্রধানমন্ত্রী চাই, কিন্তু স্বৈরাচার হাসিনার মতো প্রধানমন্ত্রী আমরা চাই না, ঠিক কিনা? বাংলাদেশে আলেম ক্ষমতায় যাইতো, আমগো হুজুরদের কারণে যাই নাই। আরে কথা কন না, হুজুর হুজুরে মিল নাই, হুজুর হুজুরে মারামারি। গতকালকে ওই কুমিল্লায় এক মাহফিলে দুই হুজুরে, এক হুজুর আর এক হুজুরে সর মারছে, দেখছেন? দেখছি, আমি দেখছি। এক হুজুরের নাম শামীম রেজা, আর এক হুজুরের নাম আব্দুর রহমান রেজভী। এক হুজুর আর এক হুজুরের ঠাকুর মারছে। মানে এরা সুন্নি হুজুর, এরা যদি জিলাপি দেখে মিলাদের টান, কিন্তু বেঈমান নবীরে গালি দিছে, মাঠে যায় না, মাইরের ভয়, ঠিক কিনা? এটা দাবি করে আহলে জামাত, এটা নিজেকে দাবি করে হক, আর আমাকে বলে ওহাবি। মূল কারণ হলো দ্বিতীয় বক্তা ছিল শামীম রেজা, ও আর শেষ করছে। প্রধান বক্তা আইছে, আজকে যেমন দ্বিতীয় বক্তা চলে গেল, আমি আসলাম, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব আছে? মোসবা করলাম, কথাবার্তা বললাম, ভাই দোয়া চাই, চলে যাব, আলহামদুলিল্লাহ, এটাই তো রীতিনীতি। কিন্তু ওই বক্তা, দ্বিতীয় বক্তা শামীম রেজা, কুমিল্লায় বাড়ি না? কুমিল্লায় বাড়ি, এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া যদি এক জায়গায় হয়, মানে বুঝবেন আর গুনাহ বাকি নাই। কিছু জেলায় গুনাহ বেশি হয়, বেদাত বেশি হয়, শিরিক বেশি হয়। কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, এই জেলাগুলোতে মাজার বেশি। এরা কুত্তারও পীর হয় মাঝে মাঝে। কুত্তা শাহ পীরের নাম কি? শাহ জোরে কয় না, কুত্তা শাহ। ল্যাংটা বাবা পীরের নাম, গাঁজা খায় সারাদিন। এই বক্তা ওয়াজ করে নামছে, এই বক্তা নাকি ওই বক্তারে কইছে, তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, তুমি আমার প্রধান বক্তা কেন? ও বলছে আমি ফাতিহা পড়তে পারি না। ঠিক হয়েছে, 3-4 বার কমিটিরে বলছে সূরা ফাতিহা পড়তে পারে না। এর দাওয়াত দিছেন কেন? খেইপা বক্তা মারছে থাপড়, আবার একবারে কষা থাপড়, যে থাপড়ের নাম 5 কোটি টাকা। এমন থাপড় মারছে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। একে বলা হলো মারলো কেন? বলে উনি আমার মাকে নিয়ে মিথ্যা বলছে, আমার মা অসুস্থ। উনি বলছে আমার মা নাকি অসুস্থ না। ও ভাই, থাকতে পারে পারিবারিক নিয়ে কোনো ঝগড়া, জাতির সামনে তুমি আলেমকে মারবা কেন? উনি সূরা ফাতিহা পড়তে পারুক না পারুক, উনি আল্লাহকে জবাব দিবে, তুমি এটা বলবো কেন? তার মানে ওদের মাঝে হিংসা আছে, ওদের মাঝে কোরআন হাদিসের কোনো ইলম নাই। ইমাম গাজ্জালি বলে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আবিদুন ওয়াল আবিদুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিল আযীম। ইমাম গাজ্জালি বলে সব মানুষ জাহান্নামী, আলেম জান্নাতি। আবার বলে না আলেমও জাহান্নামী। কি কয়? সব মানুষ জাহান্নামী, এরপর কয় আলেম জান্নাতি, কয় না আলেমও জাহান্নামী। কেন? আবার শেষে বলে আলেম জান্নাতি। কোন আলেম? রিয়া মুক্ত, কুফর মুক্ত, হাসাদ মুক্ত, গীবত মুক্ত, রিয়া মুক্ত আলেম যারা, তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান, তারাই হলো নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা বেদাত করে, শিরিক করে, এরা নায়েবে নবী, আলেম না। এরা আলেমের, আমার মায়ার নবীর উত্তরসূরি হতে পারে না। এরা সিন্নিখোর আর হলো ইহুদিদের পা চাটা গোলাম। কথা বল না কে? সব হুজুররা এবারে এক হয়ে গেছিল, কিন্তু এই সিন্নিখোররা এক হয় নাই। আরে কথা বল না কে? বেদাত্তীরা এক হয় নাই। এবার মানুষ হুজুরদেরকে এত পরিমাণ ভোট দিছে, আলেমদেরকে এত পরিমাণ ভোট ইতিহাসে কোথাও পায়নি। পাইছে? এত পরিমাণ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরও যা পেয়েছে, তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছে, আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলবো আর যেন ৭৭ বাংলাদেশে না হয়, আর যেন পীরখানা হত্যা বাংলাদেশে না হয়, আর
যেন কোনো আলেম বিনা কারণে জেলখানায় না যায়। কোন আলেমের গায়ে যদি হাত তোলে আমরা দাম রাম কাউকে দেখবো না। আলেম আমার আগে, আলেম আমার কলিজা, কোরআন আমার কলিজা, ইসলাম আমার কলিজা। আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা কেটে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পাগল নেই ভাইরা আমার, ভালো করে বুঝবেন। কোরআনকে আমরা সবাই ভালোবাসি, বাসি কিনা বলেন? কথা বল না কে? ভালোবাসি কিনা? কিন্তু আলেমের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, ওই আঙ্গুল এই জমিনে থাকবে না। থাকবে না কি বলো? আজ আলেমে আলেমে ঝগড়া, হুজুরে হুজুরে দ্বন্দ্ব আছে না নাই? সবাই বলে ইসলাম বিদায় করতে চায় একটি দল। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ও ইসলাম নাযিল করেছে আমি আল্লাহ, বলেন হেফাজত করবেন কে? কোন দল যদি ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম মুসলমান ছেড়ে দিবে না। আর কেউ যদি ক্ষমতায় যাওয়ার পরে আলেমকে, ইসলামকে প্রমোট করে ভালোবাসে, আমরা তাদের কলিজায় রাখবো, তাদের ক্ষতি আমরা হতে দেব না। ঠিক না ঠিক বলেন? আমার মায়ের, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা মারার জন্য পাগল। আমার মায়ের নবী ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছিল। জিবরিল আমিন এসে আমার নবীরে শুনাইতেছিল তার আব্বাকে মারতে চেয়েছিল আবু জেহেলের দল। তার বাবা দাঁড়িয়ে আছে খেজুর গাছের কিনারায়, ইয়ামান দেশে, ওই ইয়ামান দেশের প্রাচীর ঘিরা, সীমান্ত ঘিরা 16 জন তাওরাতের হাফেজ আমার নবীকে মারার জন্য প্রতিযোগিতা করতেছে। মনে আছে আপনাদের? আমি কি বলবো, শুনবেন আপনারা? কারা কারা একটা হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করেন। জোরে বলেন আমিন।